নামাজরত অবস্থায় প্রসাবের ফোঁটা বের হলে কি করণীয়? টাক মাথায় উপরে চুল লাগানো জায়েজ আছে কিনা? বাবার সুদের টাকা ছেলের জন্য কি হালাল হবে? টাকনোর উপরে প্যান্ট পরার বিধান কি সবসময়ের জন্য নাকি শুধু নামাজের সময়ের জন্য? মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? এমডি শিহাব হোসেন জানতে চেয়েছেন, বাবার সুদের টাকা ছেলের জন্য কি হালাল হবে? বাবার সুদের টাকা যে কারোর জন্য হারাম, অতএব বাবা সুদের টাকা ছেলে ভোগ করবেন না। যদি নিজে জানতে পারেন এটা সুদের টাকা, এটা খাওয়া তার জন্য হালাল হবে না। লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন, মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? মুখের যে তিল বা আঁচিল আছে এটা যদি দৃষ্টিকটু হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা তোলা যেতে পারে। তবে আপনার আজকাল এই যে সূক্ষ্মভাবে লোমগুলো তোলা এবং এই জাতীয় অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো আপনার শোভাবর্ধনের নামে আমরা করে থাকি, সেগুলো করা যাবে না। সালাহুদ্দিন জানতে চেয়েছে, নামাজরত অবস্থায় প্রসাবের ফোঁটা বের হলে কি করণীয়? নামাজরত অবস্থায় যদি পেশাবের ফোঁটা বের হয় তাহলে সেদিন নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগিয়ে সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিস্যু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে। আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং 4 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে, ধরুন 8-10 মিনিট, এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না, এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাত চালিয়ে যাওয়া জায়েজ আছে, কারণ তার পুরো সালাতের ওয়াক্ত জুড়ে কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে। আর যদি এরকম না হয়, শুধু ওই সালাতের মধ্যে এসছে, তাহলে তার সালাত ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাত আদায় করতে হবে। মাসুমা জানতে চেয়েছেন, মা বাবার সেবা কি শুধু ছেলেরা করবে, মেয়েরা কি করবে না? আর মেয়েরা না করলে কি গুনাহ হবে? মা বাবার সেবা ছেলেরা করবে, তাদের উপরে সেবা বলতে তাদের ব্যয়ভার বহন করাটা ছেলেদের উপরে আবশ্যক, মেয়েদের উপর আবশ্যক নয়। আর হ্যাঁ, সেবা বলতে যেটি বোঝায় যতটুকু সাধ্যে কোলায় তাদের প্রতি সদ্ব্যবহার করা, তাদের প্রতি সদাচরণ করা, তাদের আনুগত্য করা, এটি ছেলে মেয়ে সকলের জন্য প্রযোজ্য। কিন্তু তাদের আর্থিক ব্যয়ভার এবং সার্বিক দায়িত্ব গ্রহণ যেটিকে বলে, সেটি কিন্তু মেয়েদের উপরে বর্তায় না, ছেলেদের উপরে বর্তায়। ইসলাম মেয়েদেরকে যে কত সুযোগ এবং কত যে ফ্যাসিলিটি দিয়েছে সেটা বলে শেষ করা কঠিন। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সম্পদ আহরণের ব্যবস্থা রেখেছেন, কিন্তু সম্পদ খরচের কোনো অপশন তাদের জন্য রাখেন। তার নিজের জন্য নিজের খরচ করা আবশ্যক নয়, অন্যের জন্য তো করা অনেক দূরের কথা। এনামুল হক ইনাম জানতে চেয়েছেন, টাক মাথায় উপরে চুল লাগানো জায়েজ আছে কিনা? টাক ঢেকে আপনার চুল আছে এটি প্রকাশ করা, এটা এক ধরনের আপনার প্রতারণা বলা যেতে পারে, এটি করা অনুচিত এবং একজন ইমানদারের এটি আদর্শ নয় যে আমার যা নাই সেটা আমি মানুষের সামনে প্রকাশ করলাম। যদি অন্য কোনো কারণ থাকে, আপনি রোদে থাকতে হয়, সেখানে আপনি অসুস্থ বোধ করেন, তাহলে আপনি মাথায় কোনো কিছু দিয়ে রাখবেন, কিন্তু আপনার চুল নেই কিন্তু আপনি চুল আছে সেটি প্রকাশ করছেন, এটি অনুচিত এবং একজন ইমানদারের জন্য শোভনীয় কোনো কাজ। মোহাম্মদ হাবিবুল হজরত জানতে চেয়েছেন, চাচা যদি সুদখোর ও বেনামাজি হয় তাহলে কি তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে? না, কেউ বেনামাজি হলে বা সুদখোর হলে সম্পর্ক ছিন্ন কেন করতে হবে? আপনার যদি সুদখোর বা বেনামাজি হয় তার সাথে আপনি সুসম্পর্ক রাখবেন তাকে সৎপথে আনার জন্য। সুসম্পর্ক রাখতে তো সমস্যা নেই। হ্যাঁ, তিনি সুদখোর হলে তার উপার্জন আপনি ভোগ করবেন না, সেটি আরেকটি বিষয়, কিন্তু তার সাথে এই জন্য সম্পর্ক ছিন্ন করা উচিত না। তাকে সংশোধনের জন্য বরং আপনি অগ্রসর হতে হবে। বাবা চাচা তারা যদি বিপদগামী হয় তারপরে তাদের সাথে সদাচরণ এবং সাধারণ যে সম্পর্ক সেটা আমাদেরকে বজায় রাখার চেষ্টা করতে হবে। এটি নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আব্দুল্লাহ মারুফ জানতে চেয়েছেন, ছেলেদের টাকনোর উপরে প্যান্ট পরার বিধান কি সবসময়ের জন্য নাকি শুধু নামাজের সময়ের জন্য? ছেলেদের টাকনোর উপরে প্যান্ট পরার বিধানটা সব সময়ের জন্য, শুধু নামাজের জন্য না। তবে নামাজের সময়ে হারামের মধ্যে লিপ্ত থাকার খুবই ডেঞ্জারাস, সেজন্য এই সময়ে টাকনোর উপরে তোলাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আপাতত একটা হাদিস আছে যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় পরে তার ইবাদত কবুল হয় না, এই জন্য নামাজের আগে অনেকে টাকনোর উপর কাপড় গোছান, যদিও সেই হাদিস সনদকে অনেক মুহাদ্দিসিন কিরাম দাঈফ বা দুর্বল সূত্রে বর্ণিত করে উল্লেখ করেছেন। কিন্তু সালাতের সময় টাকনোর উপরে কাপড় থাকলে আপনি সালাত আদায় করছেন অথচ আপনি গুনাহ করছেন, কবিরা গুনাহে লিপ্ত আছেন। বিষয়টা কি দাঁড়ালো যে আপনি একটা ভালো কাজ করছেন তখন একটা গুনাহে লিপ্ত আছেন, সেই জন্য এটা এক্সট্রা নিন্দনীয়, কোনো সন্দেহ নাই। কিন্তু সাধারণ অবস্থাতেও একজন ইমানদার পুরুষের জন্য টাকনোর নিচে কাপড় পরা নিষেধ। মনে রাখবেন, শরীয়ত আমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছে সেগুলোকে আমাদের জন্য ক্ষতিকর হওয়ার কারণেই নিষেধ করা হয়েছে। অতএব টাকনোর নিচে পুরুষদের কাপড় পরাটা তাদের জন্য ক্ষতিকর, সেই ক্ষতিটা আমরা অনুভব করতে পারি বা না পারি
সেটা আমাদের জন্য দৃশ্যমান ক্ষতি হতে পারে, অদৃশ্য ক্ষতি হতে পারে, কিন্তু ক্ষতি যে আছে এতে সন্দেহ করবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যা দিনের দিয়েছেন সারা আলাকুম মিনাদ দিন, আমাদের উপকারের জন্যই দিনের সব কিছুকে আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেছেন। আশরাফুল হক শুভ, আপনি জানতে চেয়েছেন, আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়, কেউ সেখানে যেতে চাইলে নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। এনামুল হাসান, আপনি জানতে চেয়েছেন, দিন দিন ছোট শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে এ থেকে রক্ষা করার উপায় কী? ছোট ছোট শিশুরা মোবাইলে আসক্ত হয়ে যাওয়ার বিষয়টি আসলে আমাদের সমাজে আজকাল নতুন নয়, অনেক আগে থেকে, কিন্তু দিন যত যাচ্ছে ততই আসক্তির পরিমাণ বেড়ে চলেছে। একেবারে 1.5-2 বছরের শিশু পর্যন্ত মুখে কোনো খাবার নিতে চায় না মোবাইল তার হাতে না দিলে বা মোবাইলে কোনো ভিডিও, গেমস, কার্টুন ইত্যাদি চালু করে না দিলে। এটি যে তাদের চোখের জন্য, তাদের মস্তিষ্কের জন্য এবং সার্বিকভাবে তাদের শরীরের জন্য এবং তাদের সুস্থ বিকাশের জন্য ক্ষতিকর, সে বিষয়টি বোধহয় আমরা সবাই কম বেশ অবগত আছি। প্রশ্ন হলো যে এ থেকে রক্ষার উপায়টা কী? এ থেকে রক্ষার সবচেয়ে বড় উপায় হলো আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয়, সময় দিন। আবারও বলছি, আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয়, তাকে সময় দিন। বাবা মা যদি সন্তানদের খুব বেশি সময় দেয়, ভালো করে তাদের সাথে কথাবার্তা বলে, তাদের সাথে বিনোদন করে, তাদের আনন্দের সাথে তাদের সঙ্গে ভাগাভাগি করেন এবং তাদের সাথে শিশুসুলভ খেলাধুলা মেতে ওঠেন, এক কথায় তাদেরকে সময় দেন ভালো করে, এবং সন্তানদের প্রতি বাবা মা যদি মনোযোগী হন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সমস্ত মোবাইল, ট্যাব এগুলো দেওয়ার প্রয়োজন হবে না। বাবা মা নিজেরা যখন নিজেদেরকে টেলিভিশনে বিভিন্ন আপনার সিরিজ প্রোগ্রামে, বিভিন্ন আপনার অ্যাপসের আসক্তিতে, ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়া ইত্যাদি আসক্তিতে যখন ডুবিয়ে রেখেছেন, তখন সন্তানকেও মোবাইল বা ট্যাব দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা থাকছে না। এই জন্য সবচেয়ে বড় এবং প্রধান কাজ হলো সন্তানকে বাবা মা একান্তের সময় দেওয়া। বাবা যখন বাসায় আসবেন, অন্য সমস্ত ব্যস্ততা ঝেড়ে ফেলে দিয়ে সন্তানদেরকে সময় দিবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সুবিধা অসুবিধা শুনবেন এবং একজন শিশু হয়ে তার সাথে তার খেলায় যোগদান করবেন। এভাবে যদি সময় দেওয়া যায়, ইনশাআল্লাহ বিদিল্লাহ এই এডিকশন থেকে তারা দূরে থাকবেন। এই বিষয়টি পরীক্ষিত। আমি ব্যক্তিগতভাবে এটি প্র্যাকটিস করে দেখেছি যে শিশুকে যখন সময় দেওয়া হয়, তখন শিশু অন্য যে কোনো কিছু চাইতে বাবা মার সাথে খেলে আনন্দ করে সে অনেক বেশি এনজয় করে থাকে। মোহাম্মদ মোজাম্মেল হোসেন, আপনি জানতে চেয়েছেন, প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান হলো, একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না, একজনের পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপরে চাপান না। বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে, তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অ্যালাউ করেন। এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে। বরং প্রতিবন্ধী শিশু, এই শিশু আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয়। তারা যদি এটিকে সবরের সাথে, ধৈর্যের সাথে প্রতিপালন করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন। এ বিষয়ে আমরা মুসনাদ আহমদের একটি হাদিস পাই, তিরমিজির একটি হাদিস পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা ফেলেন, তার মধ্যে বিপদ দেন, তার শরীরের মধ্যে অর্থাৎ রোগবালাই দিয়ে, আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া, সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া, এগুলো সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্টির কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে এমত অবস্থায় যে তার কোনো গুনাহ থাকবে না। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। অন্য আরেকটি হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযামাল জাযাই মা আযামিল ওয়ালা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে। অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা, তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ বিদিনা, যদি তারা সবর করতে পারেন।